আলহামদুলিল্লাহ আমরা যারা শুরুলগ্ন থেকে দেখতেছি দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা সবার চোখে পড়ার মতো একটি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে ছাগলনাইয়ার জমিনে উজ্জীবিত একটি প্রতিষ্ঠান দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। তাই জন্য শুকরিয়াতান বলতেছি আলহামদুলিল্লাহ। আসলে আপন ওস্তাদের সামনে কথাবার্তা বলা এটি অনেক কষ্টকর। তারপরে আমাদের ওস্তাদে মুহতারাম অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুল হালিম তাসিমি সাহেব দামাত বারকাতুহুম আদেশ করছেন বিদায় দাঁড়ানো। আল্লাহ তাআলা হুজুরকে সহ অত্র প্রতিষ্ঠানকে কবুল করেন। আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই। ইলমে নববীর ধারক বাহক যিনি, যিনি হবেন তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ওয়ারিস। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীবাসী ভালোবাসার চারটি কারণ: জামাল, কামাল, নওয়াল, কারাবত। জামালের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসতে বাধ্য হয়েছে। জামাল মানে সৌন্দর্য। আমাদের নবীজি পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর ছিলেন, যার বলা এখানে প্রয়োজন হয় না, এটা বলা বাহুল্য। এরপরে কামালিয়তের দিক থেকে আমাদের নবীজির উপর আর কেউ ছিলেন না। নওয়াল, দান সদকা বা উম্মতের উপর যে অবদান, এক্ষেত্রে আমাদের নবীর উপর আর কারো অবদান থাকে না। কারাবতের দৃষ্টিতেও আমাদের নবী সবার আপন। তো আমার বলার উদ্দেশ্য, ফকিহে মিল্লাত নাফারুল্লাহ মারতাদা তিনি বলতেন যে উলামায়ে কেরাম যেহেতু আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, সুতরাং একজন আলেমের মধ্যেও জামাল, কামাল, নওয়াল, কারাবতের সিফাতগুলো নিয়ে আসতে হবে। আমি স্পষ্ট ভাষায় এটা বলতে চাই, আমাদের ওস্তাদে মুহতারাম আব্দুল হালিম তাসিমি সাহেব দামাত বারকাতুহুমের ভিতরে যে শুভ্র চলাফেরা, এটির ভিতরে জামালিয়ত প্রকাশ পায়। আর ওই জামালিয়তের প্রেক্ষাপট অনুযায়ী, চাহিদা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা যারা শুরুলগ্ন থেকে দেখতেছি দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা সবার চোখে পড়ার মতো একটি জায়গা। দ্বিতীয় নম্বরে নওয়াল। এক্ষেত্রেও আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা যখন জামে আজিজিয়াতে পড়াশোনা করি, প্রথম ঘন্টা কাফিয়ার বছর হুজুরের কাছে আমাদের ছিল, হাদায়া সানির ঘন্টা হুজুরের কাছে আমাদের ছিল প্রথম ঘন্টা। তো এই সুবাদে দেখা গেছে অনেক সময় আমরা হুজুরের বাড়ি থেকে নাস্তা করে না আসলে মাদ্রাসা নাস্তা করতেন। তো ওই সময় আমাদের জন্য সহ নাস্তার ব্যবস্থা করতেন, কিতাব না থাকলে কিতাবের ব্যবস্থা করতেন, পকেটে নাস্তার পয়সা না থাকলে নাস্তার পয়সার ব্যবস্থা করতেন। ও অবদানের দৃষ্টিকোণ থেকে বলে শেষ করা যাবে না, ঋণ পরিশোধ করা যাবে না। নওয়ালের দৃষ্টিকোণেও আমাদের ওস্তাদে মুহতারামের অবদানের শেষ নেই। এরপর হচ্ছে কামাল। কামালের দৃষ্টিকোণ থেকে একজন মানুষ ইলমে নববীর ধারক বাহক হয়ে পরিপূর্ণ আত্মশুদ্ধির অবস্থানে পৌঁছে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার যে অবস্থান তৈরি করা নিজের মধ্যে জরুরি। এতটুকু যখন অবস্থা তৈরি করতে পারে তখন তার মধ্যে অবশ্যই কামালিয়ত এসে যায়। তো সে দৃষ্টিকোণ থেকেও আলহামদুলিল্লাহ হুজুরের মধ্যে কমতি নাই। এরপরে কারাবত। হুজুর আত্মীয়তার দিক থেকে আমার মামা লাগে, কাউসার এবং সুফিয়ান উভয়জন আমার মামতো ভাই লাগে। তো কারাবতের দৃষ্টিকেও আপন। তো সেই জন্য আমি বলতে চাই, জামাল, কামাল, নওয়াল, কারাবত এই বিষয়গুলা ফকিহে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন আলেমের মধ্যে আনা চাই। তো যেহেতু এখানে আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে এই দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা জামাল, কামাল, নওয়াল, কারাবতের সিফাতে মুত্তাসিফ হওয়ার কারণে দেখতে সুন্দর, ইলমি অবস্থা সুন্দর, সর্বদিক থেকে সুন্দর। আমি
এতটুকু বলবো, এই দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কিয়ামত অবধি কায়েম রাখেন এবং দ্বীনের বিশেষ মার্কাজ হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। আরেকটি বিষয় আমি বলবো, যেহেতু নাম ইন্টারন্যাশনাল, আবার কিতাবখানা আলহামদুলিল্লাহ চালু হয়েছে এবং নেশাব নির্ণয়ের সময় হুজুর আমাদেরকে একদিন ডাকছিলেন, তো সেই দিনও আমি হুজুরকে একটু ইশারা দিয়েছিলাম যে আসলে ইন্টারন্যাশনাল এটা মানায় না, এখানে আল্লাহ আলামিয়া শব্দ ব্যবহার করলে সবচাইতে সুন্দর হবে। বা আমি আশা রাখবো সামনে থেকে ইনশাল্লাহ যদি মাদ্রাসার নাম দারুল কুরআন আল আলামিয়া রাখা হয়, তাহলে এটা সবার কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা এই দারুল কুরআনকে কবুল করেন, নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দেন, ওস্তাদ মুহতারামকে কবুল করেন, মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক সবাইকে কবুল করেন এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন। আরেকটি বিষয় আমি সবার সামনে স্পষ্ট বলতেছি, বুঝে হোক না বুঝে হোক, পরিস্থিতি পরিবেশের কারণে হুজুরের দিনে একটু হয়তো আমাদের কারণে আঘাত পেয়েছেন, আমি সবার সামনে অনুরোধ করবো, মামা হিসেবে ওস্তাদ হিসেবে ছাত্র অন্যায় করতে পারে, বাগিনা অন্যায় করতে পারে, আমি সবাই সামনে হুজুরের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।